আজ দুপুরে রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি। এর মাঝখানে বর্মশাই এসে বলে আজ তোমার রান্না করতে হবে না। আমি বললাম হঠাৎ করে এরকম করে বললে কেন, রান্না কেন করব না। তারপর বর্মশাই বলল একটা সারপ্রাইজ আছে। তো কি সারপ্রাইজ আছে তার জন্য কিন্তু পুরোপুরি ব্লগটা দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। এই তো চলে আসলাম আপনাদের সামনে ঠিক 9:30টার সময়। ঘুম থেকে উঠেছি 9টা নাগাদ হবে। উঠে আগে এই যে একটু কাজকর্ম করে নিচ্ছি, বাসি কাজকর্ম, যেহেতু স্যাটারডে সানডেতে আমি একটু লেট করেই উঠি। আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে তার জন্য ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করে না। এই তো 9টার সময় উঠে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর এই যে দেখুন একদম ঘরদ্বারও কিন্তু গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল যদি ঘরদ্বার গুছানো হয় মনটা কিন্তু ভালোই লাগে। কয়েক বছর আগে আমার ছেলে যখন আমার জীবনে আসেনি তখন কিন্তু আমি যেমন করে ঘর গুছিয়ে রাখতাম ঠিক তেমনই এক সপ্তাহ অমনি থাকতো, কোনো একদম অগোছালো থাকতো না। আর এখন তো ছেলে হয়েছে, তো ছেলে তো নোংরা তো করেই, কিন্তু তবুও একটা কথা আছে যে প্রসাবের বিছানা হাসে আর ফুলের বিছানা কাঁদে, এটা কিন্তু চলিত ভাষা আমাদের এখানে। তো যাই হোক, এই যে ঘরটাও মুছে নিচ্ছি। এই ঘরটা যতই মুছামুছি করি না কেন মুছা মনেই হয় না, কারণ অনেক পুরানো হয়ে গেছে ঘরটা। আর পাকাটাও দেখুন কেমন খসখসে হয়ে গেছে, তার জন্য দেখতেও আর ভালো লাগে না। যদিও মুছি তেমনই মনে হয় আগের মতো। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি দুপুরবেলা ঠিক 12টার সময়। তারপরে দেখুন শাক নিয়ে এসেছে বর্মশাই, সর্ষে শাক। এই শাকটা কালকে এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালার বানাইনি, তো আজ বানাচ্ছি। আর শাকটা বানাবো মোয়া মাছ দিয়ে। আজ বর্মশাই বাজার করে নিয়ে এসেছে মোয়া মাছ, তারপরে রুই মাছ, আর নিয়ে এসেছে ডাল। তো ডালটা বসিয়ে দিলাম, ডালটা বানাবো আর এই মোয়া মাছে চচ্চড়ি করব, আর করব এই মাছটা ভাজা। তো মাছটা ভাজা করছি আর ডালটা হয়ে গেছে। এর মাঝখানেই বর্মশাই এসে বলে তোমার আর রান্না করতে হবে না। মোয়া মাছটা কিন্তু কেটে বেছে একদম ধুয়ে নিয়েছি, আর শাকটাও কিন্তু কেটে কুটে ধুয়ে নিয়েছি। তো রান্নাটা করব, ওর মাঝখানে ওরকম করে বলল। তো আমি বললাম কেন গো, রান্না কেন করব না? তারপর বলে এগুলা থাক, এগুলো তুমি ফ্রিজে রেখে দাও, আর ডাল আর মাছটা দিয়ে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর চলো ঘুরে আসি। তো যেমন বলা তেমনই কাজ। তো তখনই আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এই 3টের সময়, কারণ এখন যেহেতু খুবই তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় এই 4টের মাঝখানেই। তো 3টের সময় বেরিয়ে পড়েছি। তো এই যে সেই আগের মতনই পার্কে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমরা যে কোনোখানে ঘুরতে যাব তেমন কোনো স্পেশাল জায়গায় নেই, এই 2-3টে জায়গা ঘুরে ফিরে সেখানেই ঘুরতে হয়। তো এই তো চলে আসলাম। তো এখন একটু এখানে ঘোরাফেরা করে তারপর তো বাড়ি চলে যাব। এই বেশিক্ষণ তো না, মোটামুটি 1 ঘন্টার মতো। এর মাঝখানেই ছেলে আমার এই যে দেখুন রাগ করেছে, তো তার বাবা তো কোলে নিয়ে রাগ ভাঙাচ্ছে। আর আমরাও কিন্তু এই যে বেরিয়ে পড়লাম, ওই যে পাশে আরেকটা পার্ক আছে সেখানে এসে পড়লাম। এসে দেখুন বাবা ছেলে মিলে কিন্তু পিকনিকে জড়িত হয়ে গেছে। অ্যাকচুয়ালি তার বন্ধু কয়েকজনকে নিয়ে এসেছে এখানে পিকনিক করতে, তো তার জোর জবস্তিতে তিনিও খেয়ে নিল। আর এই যে দেখুন ঘোরাফেরা কিন্তু আমাদের প্রায় শেষের মধ্যেই। তো এখানে যেহেতু এসেছি দোলনায় উঠবো না তা কি হয়, মা ছেলে মিলে এই দোলনাতে উঠে নিলাম, আর একটু দোলনা খেলে তারপরে যে বাড়ির দিকে রওনা হয়েছি। এই তো আপনাদের সামনে চলে আসলাম ঠিক রাত 9টার সময়। দুপুরে যেটা রান্না করতে পারিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা এখন রাত্রে রান্না করব। আর হ্যাঁ, আপনাদের কাছ থেকেও কিন্তু বিদায় জানাচ্ছি। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো একদম সেম টাইমে। আজকের মতো টাটা।